সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে পরিমণি। সবশেষে দেখবেন পরিমণি কাণ্ডে ফেঁসে যাওয়া সাকলাইনের বিরুদ্ধে এবার পিয়ার গুরুতর অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে পরিমণি। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের এমন অভিযোগ প্রমাণ হওয়ায় চাকরি হারাচ্ছেন সাকলাইন। তার এই চাকরি হারানোর বিষয়টিকে কিভাবে দেখছেন পরিমণি, সে বিষয়ে মঙ্গলবার একটি গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। নায়িকার মতে, এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এক প্রশ্নের জবাবে পরিমণি বলেন, অবশ্যই ব্যক্তিগত আক্রোশের শিকার সাকলাইন। তার বরখাস্তের এই বিষয়টি প্রেম, ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে তা আমি বিশ্বাস করি না। পরি বলেন, সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। সাকলাইনের প্রতি কিভাবে অন্যায় হয়েছে এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয় তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু ছিল বা কোথায় থেমেছে এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি, তাই এখন বলার ইচ্ছাও নেই। এই বিষয়ে নিজেকে দোষী মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, এর দায় আমিও নিয়েছি, সাকলাইনও নিয়েছে। সবাই না জেনে না বুঝে আমাদের দোষ দিয়েছে। একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ হবে এটা তো বুঝতেই পারিনি।